নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজকের পর্বে গরমের একটা উপযোগী রেসিপি নিয়ে চলে এসেছি, সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের রেসিপি। চলুন শুরু করি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল। এখন মুসুর ডালটাকে জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে পায়েস রেসিপিতে লাইক দিয়ে ভিডিও দেখলাম, অসাধারণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এখন ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকেও দিয়ে দেব। আলামিন সাবিনা দিদিভাই কমেন্ট করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর রেসিপি, খুবই ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে, এভাবেই পাশে থাকবেন। এখন ডাল আর জলটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। তারপর এই ডালটাকে 50% সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কুক করে নেব। ডালটা যখন ফুটে উঠতে শুরু করবে দেখবেন এরকম সাদা সাদা ফেনা হবে, তো সেগুলোকেও তুলে ফেলে দেওয়ার চেষ্টা করব, যতটা পারবো তুলে ফেলে দেব। মির্জা এন্টারটেনমেন্ট থেকে একজন কমেন্ট করেছে, দারুণ লাগলো পায়েসের রেসিপি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ডালের ফেনাগুলো মোটামুটিভাবে তোলা হয়ে গেছে। এখন ঢাকনা চাপা দিয়ে ডালটাকে 50%-এর মতন সেদ্ধ করে নেব। ডালটা 50% সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ডালের কালারটা দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে, আর কিন্তু 50% সেদ্ধও হয়ে গেছে। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। তারপর এর মধ্যে কয়েকটা উপকরণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব হাফ পেঁয়াজের টুকরো বা পেঁয়াজ কুচি স্লাইস করে নিয়েছি, আর এখানে আমি 2টো সজনে ডাঁটাকে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। কুমড়োর পাঁচমেশালি ঘন্ট রেসিপিতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে, 26 লাইক দিলাম, খুব ভালো লাগলো পাঁচমেশালি ঘন্ট। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এবারে আবারও ঢাকনা চাপা দিয়ে আমরা ডাল আর ডাঁটাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ডালটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। ইউপি বাজার থেকে একজন কমেন্ট করেছে, 153 অসাধারণ ভিডিও, সফলতা অতি কাছে, আপনার পথ চলায় বন্ধু হয়ে পাশে আছি সারাক্ষণ। অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো আমার। এখন ডালটাকে ফোড়নে দিয়ে নেব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল, একটা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ গোটা জিরে, 1 কোয়া রসুন কুচি, আধখানা পেঁয়াজ স্লাইস, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। এখন ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। মাই লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, পায়েস ভালো হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এখন ডালটাকে পাতলা করে নেওয়ার জন্য এখানে আমি 1/4 কাপের মতন গরম জল অ্যাড করে দিলাম। আপনারা ডালটা কতটা ঘন বা পাতলা খেতে চান সেই হিসেবে আপনারা জলটাকে অ্যাড করে দেবেন, আর চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য। নুনটাকে অ্যাডজাস্ট করে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য মানে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।